হাই ভিউয়ার্স, মাইসেলফ কেশব পাল অ্যান্ড বরাক ভ্যালি থেকে যে আমাদের 5,500 পোস্টের অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল, কিন্তু আনফরচুনেটলি সেটির মেরিট লিস্ট এখনো দেওয়া হয়নি। সো আমি ভাবলাম যে একটি কাট অফ ভিডিও অ্যানালাইসিস করা যেতে পারে। সো সেজন্যই আজকের এই ভিডিওটি। ফাইনাল সিলেকশন লিস্ট যেটি 11/2/2023 সনে পাবলিশ করা হয়েছিল, এটি হচ্ছে করিমগঞ্জের একটি মেরিট লিস্ট। সো এই যে মেরিট লিস্ট গুলো থেকে আমি কিন্তু আগে যারা জব পেয়েছে তাদের মার্কস গুলো দেখে একটা অনুমানিক আইডিয়া এখান থেকে নিয়েছি। সো যদিও এখন বর্তমানে সিস্টেমটি চেঞ্জ হয়েছে, কিন্তু তথাপিও এই লিস্ট গুলো থেকে কিন্তু অনেকগুলো আইডিয়া পাওয়া গেছে। তো এটি হচ্ছে আমাদের করিমগঞ্জের মেরিট লিস্ট। আর আমি যদি এইটা আরেকটা দেখাই, এটা হচ্ছে হাইলাকান্দির ফাইনাল মেরিট লিস্ট। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইলাকান্দির। সো আরেকটি যদি আমি দেখাই, এইটি হচ্ছে করিমগঞ্জের ফাইনাল মেরিট লিস্ট। সো আমি এই মেরিট লিস্ট গুলো থেকে কিন্তু অনেকখানি ডাটা কালেক্ট করতে পেরেছি। সো এইগুলো থেকে আজকের এই কাট অফ ভিডিওটি প্রস্তুত করেছি। আমরা দেখতে পেলাম যে প্রিভিয়াস ইয়ার যে মেরিট লিস্ট গুলো বেরিয়েছে সেখান থেকে অনুমানিক যে তথ্যগুলো পেয়েছি, সেই তুলনায় এইবারের যে আমাদের ভ্যাকেন্সি ব্রেকআপ ছিল 5,500 পোস্টের, যেমন কাছাড়ের ক্ষেত্রে, এরপর হাইলাকান্দির ক্ষেত্রে এবং করিমগঞ্জের ক্ষেত্রে, এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইউআরের ক্ষেত্রে 65, ওবিসির ক্ষেত্রে 21, এরকম করে এইখানে দেওয়া আছে এই যে ভ্যাকেন্সি ব্রেকআপের লিস্ট। এটি হচ্ছে এলপির জন্য, ইউপি সেকশনের জন্য কাছাড়ে কেমন পোস্ট আছে, হাইলাকান্দিতে কেমন পোস্ট আছে এবং করিমগঞ্জে কেমন পোস্ট আছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের এবছর যে কাট অফ কত যেতে পারে এটির একটা অনুমানিক ডাটা আমরা দেখতে পারি। সো এখন দেখে নেব অনুমানিক এবছর আমাদের কত কাট অফ যেতে পারে। তো এখন দেখে নেব আমরা কাছাড় ডিস্ট্রিক্টের কেমন কাট অফ যেতে পারে। কিন্তু একটা কথা, যে আমরা আগের যে মেরিট লিস্ট সেটি দেখেছিলাম 11/2/2023 সনে পাবলিশ করা ছিল। তারপর কিন্তু একটা ফ্রেশ সিটেট এক্সাম হয়েছে, যেটি অগাস্টে কন্ডাক্ট করা হয়েছিল 2023 সালে। সো সেখান থেকে কিন্তু একটা ফ্রেশ সিটেট ব্যাচ এই 5,500 পোস্টে কিন্তু অ্যাপ্লাই করেছে। সো কাট অফ কিন্তু মিডিয়াম রেঞ্জে থাকবে। তো আমরা দেখতে পারি যে ইউআর ক্যাটাগরিতে পোস্টও আমি দেখিয়েছিলাম যে কতটা পোস্ট ছিল। সো 65 পোস্ট কিন্তু ইউআর এর ক্ষেত্রে ছিল, ওবিসির ক্ষেত্রে 21, এসসির ক্ষেত্রে 16, এসটি প্লেন্স এবং হিলস দুটোটি মিলিয়ে 35 সিটস ছিল। সো আমরা বলতে পারি যে ইউআর এর ক্ষেত্রে টেটে যদি আপনার 98 প্লাস মার্কস আছে, 98 এর পার্সেন্টেজ হিসাবে নিলে হবে 65.33%। সো এর উপরে যদি আপনার কাছাড় থেকে থাকে, সো এবং আপনি যদি কাছাড়ে অ্যাপ্লাই করেছেন হোম ডিস্ট্রিক্ট, সো 62 প্লাস এটার এক্সপেক্টেড কাট অফ হবে। তারপর আমরা যদি ওবিসি কে দেখি, 21টা পোস্টের জন্য আপনার যদি টেটে 93 প্লাস মার্কস আছে, সো আপনি সেফ জোনে থাকবেন এবং এক্সপেক্টেড কাট অফ হবে 59 প্লাস। এইভাবে এসসি ক্যাটাগরি যদি আপনি হয়ে থাকেন, তাহলে এসসি ক্যাটাগরিতে কিন্তু পোস্ট আছে 16। সো এখানে 94 যদি আপনার মার্কস থাকে বা এর উপরে থাকে, তো এটা যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি হবে 62.66%। এর উপরে মার্কস থাকলে আপনি নিশ্চয়ই সেফ জোনে থাকবেন। তো সেফ জোন হবে আপনার 60 প্লাস। তারপর এসটি প্লেন্স এবং হিলস পোস্ট আছে 35, এবং আপনার যদি টেটে 84 প্লাস মার্কস থাকে তাহলে আপনি নিশ্চয়ই সেফ জোনে থাকবেন। এবং 84 মার্কসকে যদি পার্সেন্টেজে কনভার্ট করা হয় এটি হবে 56%। তো আপনার যদি 55 প্লাস মার্কস থাকে তো আপনি অবশ্যই সেফ জোনে থাকবেন। এলপির ক্ষেত্রে 80। কাছাড়ে যদি আমরা ইউপির ক্ষেত্রে দেখি, ক্যাটাগরি ওয়াইজ এখানে লেখা আছে, আপনারা দেখছেন ইউআর আছে, ওবিসি আছে, এসসি আছে, এসটি আছে। সো পোস্ট কিন্তু ইউআর এর আছে 31। আপনার যদি টেটের মার্ক 108 থেকে বেশি থাকে, 72% থেকে, সো আপনি সেফ জোন 69 প্লাস এটার এক্সপেক্টেড কাট অফ। তারপর ওবিসির শুধুমাত্র 4টি পোস্ট আছে, সেই জন্য 105 প্লাস হলে আপনি সেফ জোনে থাকবেন। 70% এর উপরে মার্কস যদি আছে আপনার, তাহলে 67% ওভারঅল হয়ে গেলে আপনি সেফ জোন থাকবেন। তারপর এসসির ক্ষেত্রে আবার 4টি পোস্ট আছে, সো 106, এখানে 70.66%। তো 68 প্লাস যদি আপনার মার্কস হয় ওভারঅল, তাহলে আপনি সেফ জোনে আছেন। তারপর এসটিতে 11টি পোস্টের জন্য আপনার যদি 100 প্লাস মার্কস থাকে তাহলে 66.66% দাঁড়ায়, এবং ওভারঅল যদি আপনার 63 প্লাস থাকে তাহলে আপনি অবশ্যই সেফ জোনে আছেন। তারপর দেখে নেব আমরা হাইলাকান্দিতে এলপির ক্ষেত্রে আমরা দেখবো পোস্ট। প্রথমে ইউআর এর পোস্ট আছে 101টি, অনেক সংখ্যক হিউজ পোস্ট। তো টেটের মার্কস যদি আপনার 97 প্লাস থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন আপনি সেফ জোনে আছেন। এবং 97 কে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি হবে 64.66%। এবং ওভারঅল যদি আপনার 61 প্লাস থাকে আপনি অবশ্যই সেফ জোনে থাকবেন। তারপর ওবিসির ক্ষেত্রে 36 পোস্ট আছে, এবং এর এগেইনস্টে 92 প্লাস যদি আপনার মার্কস থাকে 61.33% এরপর, তাহলে আপনি অবশ্যই সেফ জোনে থাকবেন। এবং ওভারঅল আপনার যদি 58 প্লাস মার্কস থাকে তাহলে আপনি সেফ জোনে আছেন। তারপর এসসির ক্ষেত্রে পোস্ট আছে 26। সো আপনার যদি 92 প্লাস মার্কস থাকে টেটে, তাহলে আপনি অবশ্যই সেফ জোনে থাকবেন। এবং 92 যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি 61.33%। তো আপনার যদি ওভারঅল 59 প্লাস মার্কস হয় তাহলে আপনি অবশ্যই সেফ জোনে থাকবেন। আপনি যদি এসটি প্লেন্স অথবা হিলসের হয়ে থাকেন তাহলে এখানে পোস্ট আছে 33। তো আপনার যদি টেটে 84 প্লাস মার্কস থাকে তাহলে আপনি অবশ্যই সেফ জোনে থাকবেন। 84 মার্কস 56% হবে। সো 55 প্লাস ওভারঅল যদি আপনার হয়ে থাকে তো আপনি নিশ্চয়ই সেফ জোনে আছেন। তারপর দেখবো আমরা হাইলাকান্দি ইউপিতে কেমন যেতে পারে।
ইউপির জন্য ক্যাটাগরি ওয়াইজ পোস্ট এখানে দেওয়া আছে। ইউআর ক্যাটাগরিতে অনেকটি পোস্ট আছে 65। তো এখানে আপনার যদি টেটে 105 প্লাস মার্কস থাকে, অর্থাৎ 70% প্লাস মার্কস থাকে, তো আপনি নিশ্চয়ই সেফ জোন, এবং এটা যদি ক্যালকুলেশন করা হয় 66 প্লাস মার্কস দাঁড়াবে। সো আপনি সেফ জোনে থাকবেন 66 প্লাস থাকলে। এরপর আসছে ওবিসি। ওবিসির পোস্ট আছে 29। সো টেটে মার্কস যদি 103 থাকে আপনার 68.66%, সো আপনি থাকবেন সেফ জোনে। ওভারঅল যদি আপনার 65 প্লাস মার্কস হয়। তারপর আসছে এসসি। এসসি তে পোস্ট আছে 15। সো আপনার যদি 104 প্লাস মার্কস থাকে, 69.33% এর উপরে থাকে, তাহলে আপনি নিশ্চয়ই সেফ জোনে আছেন। এবং ওভারঅল পার্সেন্টেজ যদি 65 থাকে, এর উপরে থাকে, তাহলে আপনি নিশ্চয়ই সেফ জোনে আছেন। তারপর এসটি হিলস অথবা প্লেন্স এর ক্ষেত্রে টোটাল পোস্ট আছে 24। সো আপনার যদি মার্কস 95 প্লাস থাকে, 63.33% এর উপর, তো আপনি সেফ জোনে আছেন। এবং ওভারঅল যদি আপনার 60 প্লাস হয়ে যায়, তাহলে আপনি নিশ্চয়ই সেফ জোনে আছেন। তার পরবর্তীতে আমরা দেখবো করিমগঞ্জ, যেটি আগে ছিল এখন শ্রীভূমি হয়েছে নতুন নাম। তো এলপির ক্ষেত্রে দেখে নিই আমরা ক্যাটাগরি ওয়াইজ। যদি আপনার পোস্ট আছে এখানে 58, টেটে মার্কস যদি আপনার 99 এবভ থাকে, তো আপনি নিশ্চয়ই সেফ জোনে আছেন। এবং ওভারঅল যদি আপনার 62 প্লাস হয়, তাহলে আপনি সেফ জোনে থাকবেন। তারপর আসছে ওবিসি। ওবিসির ক্ষেত্রে পোস্ট আছে 12টি, এবং আপনার যদি টেটে 94 এর প্লাস মার্কস থাকে করিমগঞ্জ থেকে, সো আপনি সেফ জোনে থাকবেন। এবং 94 কে যদি আমরা 62.66% এটি কনভার্ট হবে। এবং ওভারঅল যদি দেখি, তো 60 প্লাস গিয়ে দাঁড়াবে। এবং আপনার যদি এটি থাকে, তো আপনি সেফ জোনে আছেন। এসসি তে পোস্ট নেই, সো এটা একটা স্যাড নিউজ। তারপর এসটি প্লেন্স এবং হিলস এর ক্ষেত্রে পোস্ট আছে 21। সো আপনার যদি টেটে 86 এবভ মার্কস থাকে, তো আপনি নিশ্চয়ই সেফ জোনে থাকবেন। এবং ওভারঅল যদি আপনার 56 হয়, তাহলে আপনি সেফ জোনে আছেন। তারপর আমরা দেখে নেবো ইউপির ক্ষেত্রে কত হচ্ছে। ইউপির ক্ষেত্রে ইউআরে যদি আপনার 67 প্লাস ওভারঅল হয়ে যায়, তো আপনি সেফ জোনে আছেন। পোস্ট আছে 25টি, এবং টেটে মার্কস থাকতে হবে 107 এর উপর, তো আপনি নিশ্চয়ই সেফ জোনে থাকবেন। ওবিসির ক্ষেত্রেও সেম 9টি পোস্ট আছে, এবং 106 যদি আপনার মার্কস আছে, তাহলে আপনি নিশ্চয়ই সেফ জোনে থাকবেন। এবং ওভারঅল আপনার যদি 66 প্লাস হয়, তো আপনি নিশ্চয়ই সেফ জোনে থাকবেন। এখানেও এসসির ক্ষেত্রে কোনো পোস্ট নেই, এটা একটা দুঃখের বিষয়। সো তারপর আছে এসটি। এসটি এর জন্য পোস্ট দিয়েছে 10টি। সো এখানে টেটে যদি আপনার মার্কস 97 প্লাস থাকে, 64.66% হবে এটি কাউন্ট করলে। এবং আপনার যদি 61 প্লাস থাকে, তো আপনি নিশ্চয়ই সেফ জোনে থাকবেন। তো থ্যাংক ইউ। এতটাই ছিল আজকের কাট অফ অ্যানালাইসিস এর ভিডিও, একটা শর্ট ভিডিও। সো থ্যাংকস ফর ওয়াচিং।